ফুল দিয়ে সাজানো একটি গাড়ি, চারপাশে উৎসবের আবহ। দেখে মনে হতে পারে এই বুঝি কোনো বিয়ের আয়োজন, কিন্তু এটি কোনো বিয়ের শোভাযাত্রা নয়, শিক্ষাগুরুকে বিদায়ের আয়োজন। ৩৪ বছর ধরে যে মানুষটি প্রতিদিন জ্ঞানের আলো জ্বালিয়েছেন শত শত শিক্ষার্থীর জীবনে, এখন সেই প্রধান শিক্ষকের বিদায়ের দিনে অশ্রুসিক্ত হয়ে ওঠে পুরো বিদ্যালয়। শিক্ষার্থীদের ভালোবাসায় সাজানো একটি গাড়িতে শেষ বিদায়ের সে দৃশ্য যেন পুরো বিদ্যালয়ে ছড়িয়ে দেয় আবেগ আর স্মৃতির দীর্ঘশ্বাস। এমনই আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। উনি এই স্কুলটাই ওনার জীবন মরণ সবকিছু ছিল। উনি বাসায় গেলেও মানে আমি আমার ঘরেও দেখতাম, ঘরে যদি উনি 5 ঘন্টা স্টে করে এর মধ্যে 2 থেকে 3 ঘন্টা উনি স্কুল নিয়ে বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলতো। এই স্কুলের জন্য উনি অনেক কিছু করার চেষ্টা করেছেন। আল্লাহর রহমতে উনি অনেক কিছু করতেও পেরেছেন, অনেক কিছু পারেন নাই, হয়তো বা এগুলো আবার সামনে হবে। তো আমি ওনার সর্বাত্মক মঙ্গল কামনা করি ভবিষ্যতে। উনি অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার বাবা হিসেবেও এবং আমার স্কুলের প্রধান শিক্ষক হিসেবেও। সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় বিদায় সংবর্ধনা, ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও হৃদয় ছোঁয়া বক্তব্যে প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমানকে বিদায় জানান সহকর্মী ও শিক্ষার্থীরা। স্যারের ব্যবহার আমরা সবসময় মুগ্ধ হতাম। স্যার আমাদেরকে সবসময় ভালো এবং সুন্দর দিক পরিচালনা করার জন্য, মানে উত্তম দিক এবং পদক্ষেপ নেওয়ার জন্য, দক্ষতা অর্জন করার জন্য ওই ধরনের দিক আমাদেরকে নির্দেশনা করতো। স্যারের জন্য খুবই কষ্ট লাগছে আজকের এই দিনে উনি আমাদেরকে, মানে আমরা স্কুল থেকে উনি বিদায় নিচ্ছেন। পড়ালেখার জন্য অনেক ভালো অনুপ্রেরণা জেগিয়েছেন। ওনার মতো ভালো মনের মানুষ আর আমি দেখিনি। বিদায়ী বক্তব্যে তিনি জানান, অবসর নিলেও শিক্ষার্থী ও শিক্ষার সঙ্গে তার সম্পর্ক কখনোই শেষ হবে না। আমি দীর্ঘ 34 বছর শিক্ষকতা করে অনেক আনন্দ পেয়েছি এবং আমি আমার সেবা মন খুলে দেওয়ার চেষ্টা করছি এবং বাকি জীবনটুকু আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ যেন আমাকে দিনের মধ্যে রাখতে পারে। শেষে ফুল ও ভালোবাসায় সাজানো গাড়িটিতে করে প্রিয় শিক্ষকের বিদায় জানানো হলে বিদ্যালয় প্রাঙ্গণে নেমে আসে আবেগঘন নীরবতা। নিউজ ডেস্ক, RTV।